আমরা ট্রেন্ডিং ভিউ থেকে একটি ইন্ডিকেটর অ্যাড করলাম চার্টের ভিতরে। যখনই ইন্ডিকেটরটি বাই সিগন্যাল দিল, আমরা এখানে একটি বায়ের ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পরে আমাদের ফার্স্ট টার্গেট আমরা ঠিক করলাম যে 1:7 পর্যন্ত আমরা নিব। এখানে দেখতে পাচ্ছেন 1:7 এর উপরে অর্থাৎ 1:8 এর কাছাকাছি আমরা এখানে টিপি পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা আরও একটি ট্রেডের জন্য অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটি পুরোপুরি টিপি হিট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যখন এই ইন্ডিকেটরটি পুনরায় বাই সিগন্যাল দিল, আমরা সাথে সাথে একটি বাই এন্ট্রি নিয়ে নিলাম এবং আমাদের এখনকার যে ট্রেড, এই ট্রেডের টার্গেট হলো 1:10। আমরা দেখব যে আমাদের টার্গেট হিট হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন 1:10 আমরা টার্গেট হিট ঠিক করে দেওয়ার পরে আমরা যখন এটাকে ড্রাগ করে দিলাম, ড্রাগ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় একটি মুভমেন্ট এখানে চলে এসেছে এবং আমাদের টার্গেট 1:10 এটা অলরেডি হিট হয়ে গেছে। তো আমরা আজকে দেখাবো যে এই ইন্ডিকেটরটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এর জন্য প্রথমে ট্রেন্ডিং ভিউতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ইন্ডিকেটরে ক্লিক করে আপনারা এখানে লিখবেন পিভট রিবন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে চলে আসবে এখানে পিভট রিবন। এখানে ক্লিক করার পরে এই ইন্ডিকেটরটি আপনাদের চার্টের ভিতরে অ্যাড হয়ে যাবে। আজকের এই ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করার জন্য আপনাকে বেসিক কিছু রুলস ফলো করতে হবে। এই রুলসের বাইরে আপনারা কোনো ট্রেড নেবেন না। ফার্স্ট রুল হলো অবশ্যই ইএমএ ক্রসওভারের জন্য ওয়েট করতে হবে। দ্বিতীয়ত ট্রেন লাইন অনুযায়ী আপনারা এন্ট্রি এবং এক্সিট নেবেন। তৃতীয়ত ট্রেন লাইন ড্র করার পরে দ্বিতীয় টাচের পরেই আপনারা এন্ট্রি খুঁজবেন। চতুর্থ নম্বর রুলস ভিডিওর ভিতরে বলা আছে, তার জন্য অপেক্ষা করেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরের আমরা সেটিং করে নিচ্ছি। সেটিংয়ের জন্য প্রথম দুটি মুভিং এভারেজে 20 এবং তৃতীয় যেটা সেটাতে 60 দিয়ে দিবেন। এরপরে এখানে দেখবেন যে এইগুলো ট্রিকমার্ক আছে কিনা অবশ্যই দেখে নেবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে এই মুভিং এভারেজের কালার, এই যে কালারগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছে, এই কালারগুলো আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। যেইভাবে আপনাদের চেঞ্জ করলে ভালো লাগে বা আপনাদের চোখে পড়বে সেভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। এরপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে উপরের দিকে আসার পরে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করে এখানে দ্বিতীয় যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। এইগুলো ক্লিক করে দিলে কি হবে, আপনাদের মুভিং এভারেজটা একটু মোটা দেখাবে এবং চোখে স্পষ্টভাবে ধরা যাবে যে কোথায় মুভিং এভারেজের ক্রস ওভার হচ্ছে। এরপরে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে চার্টে চলে আসবেন। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিছনে আপ ট্রেন্ড রয়েছে এবং এখানে মুভিং এভারেজের ক্রস ওভারে একটি বাই সিগন্যাল রয়েছে। তো এখানে যদি আমরা বাই করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা লং পজিশন আমরা যদি এখানে ঠিক করি তাহলে আমাদের এসএল থাকবে লোয়ের নিচে, অলওয়েজ মুভিং এভারেজের নিচে এবং লোয়ের নিচে থাকবে আমাদের এসএল। তো এখানে আমাদের যে টার্গেট, এই টিপিটা আমরা কিভাবে নিব, টিপিটা নিব ট্রেন লাইন বেস করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1:9 এর কাছাকাছি আমরা এখানে টিপি টার্গেট পেয়ে যাচ্ছি। তো এখানে আছে ট্রেন লাইন অনুযায়ী আমরা যদি এখানে এক্সিট নিতে চাই, এখানে ট্রেন লাইন ড্র করে দিবেন। তো এখানে ট্রেন লাইন ড্র করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমাদের যেই জায়গায় আমরা এক্সিট নিয়েছি ঠিক ওই জায়গাতে ট্রেন লাইনে ব্রেকআউট এসেছে। চাইলে ওই জায়গায়ও আমরা এক্সিট নিতে পারতাম। এছাড়া উপরে রেসিস্ট্যান্স জোন আছে, এই জন্য আমরা এখানে টিপি নিয়েছি। এছাড়া এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন 2 টাচ অলরেডি হয়ে গেছে, ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে, কিন্তু মুভিং এভারেজের ক্রস ওভার এখনও আসেনি 2 টাচের পরে। 2 টাচের পরে আমরা অপেক্ষা করলাম। এখানে ট্রেন লাইন ক্রিয়েট হলো। ট্রেন লাইন ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মুভিং এভারেজের ক্রস ওভার আসছে এবং ইন্ডিকেটর আমাদেরকে ইন্ডিকেট করছে যে এখানে সেল হবে। তো এখানে আমরা সেল সিগন্যাল অনুযায়ী আমরা এখানে সেল নিলাম এবং হাইয়ের উপরে নিয়ারেস্ট যে হাই আছে এই হাইয়ের উপরে আমাদের এসএল থাকবে এবং আমাদের টার্গেট থাকবে যতক্ষণ না ট্রেন লাইন ব্রেকআউট হয়, অথবা মিনিমাম 1:2 আপনারা রাখতে পারেন অথবা ট্রেডকে হোল্ড করতে পারেন যতক্ষণ পর্যন্ত না ট্রেন লাইনের ব্রেকআউট আসে। তো এখানে একটা ট্রেন লাইন আমরা ড্র করেছিলাম, ওটাকে আমরা বড় করে দিই। যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন লাইনের ব্রেকআউট আসে আমরা এই ট্রেডকে হোল্ড করতে পারি। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেন লাইনটা অনেক বড়, অনেক নিচের দিকে প্রাইস এসেছে। এছাড়া আমাদের ইন্টারনাল যে ট্রেন লাইন আছে এটাও আমরা ফলো করতে পারি। এটাকে ফলো করে আমরা এটার ব্রেকআউট অনুযায়ী আমরা এই ট্রেড থেকে এক্সিট নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে এই জায়গায় আমাদের এক্সিট হয়। এছাড়া বড় ট্রেন লাইন অনুযায়ী এই পজিশনে আমাদের এক্সিট নিতে হয়। তো এখানে যদি আমরা সেই অনুযায়ী এটাকে বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে টার্গেট পেয়ে যাই প্রায় 1:10 এর কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন 1:17 পর্যন্ত, অর্থাৎ আপনারা যদি $1 রিস্ক নেন সেক্ষেত্রে $17 আপনাদের এখানে প্রফিট হবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন অলরেডি ডাউন ট্রেন্ড রয়েছে এবং এখানে একটি ইন্ডিকেট করে বলছে যে এখানে সেল হবে। তো আমরা এখানে যদি সেল করে দেই মুভিং এভারেজের ক্রস ওভারে মানে হাইয়ের উপরে এসে রেখে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে টিপি টার্গেট কিভাবে করব। একটা হলো ট্রেন লাইন অনুযায়ী আমরা টিপি নিব, আর
চতুর্থ নম্বর যে রুলসের কথা আপনাদেরকে বলেছিলাম সেটা হলো অবশ্যই আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা হলো চতুর্থ নম্বর রুলস। এই রুলসগুলো ফলো করলেই আপনারা আজকের এই স্ট্র্যাটেজিতে আপনারা সাকসেস পাবেন। তো চতুর্থ নম্বর রুলস অনুযায়ী আমরা এখানে নিচে সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, এখান থেকে বাইং আসতে পারে, তাই আমরা এই পর্যন্তই আমাদের টিপি রাখবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও ট্রেন লাইন রয়েছে ছোট, এই ট্রেন লাইনের ব্রেকআউটেও আমরা এখান থেকে এক্সিট নিতে পারি। সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হিট হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে একটি আপট্রেন্ড ক্রিয়েট করেছে, আপনারা যদি এখানে খেয়াল করেন এই পজিশনে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত একটা আপট্রেন্ড ক্রিয়েট করেছে। যে আপট্রেন্ড ক্রিয়েট করার মাধ্যমে উপরে যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটার ব্রেকআউট এসেছে, কিন্তু এখানে আপট্রেন্ড ক্রিয়েট করার পরে কোনো বাই সিগন্যাল এখানে আসেনি মুভিং এভারেজের ক্লোজ ওভারে, বরঞ্চ এই আপট্রেন্ডটাই ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার মাধ্যমে এটা এখানে দেখতে পাচ্ছেন ব্রেকআউট হয়ে গিয়েছে। ব্রেকআউট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল রয়েছে, মুভিং এভারেজের ক্লোজ ওভার রয়েছে, এছাড়া উপর থেকে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড বিদ্যমান ছিল। এখান থেকে আমরা যদি ট্রেড নেই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন নিচের যে সাপোর্ট লেভেল আছে ওই অনুযায়ী আমরা আমাদের টিপি নির্ধারণ করে দিতে পারি, অথবা আমরা ট্রেন লাইন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে, এই ট্রেন লাইনের ব্রেকআউট হওয়া পর্যন্ত আমরা এই ট্রেডকে হোল্ড করতে পারি। দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের ব্রেকআউট এখানে হয়েছে, তো আমরা যদি এই পর্যন্ত এটাকে ড্রাগ করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1:4 এর কাছাকাছি আমরা টিপি টার্গেট পেয়ে যাই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের যখনই ব্রেকআউট হলো আমরা এই ট্রেড থেকে যখন এক্সিট নিলাম, এক্সিট নেওয়ার পরে এখানে একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি ছোট আকারে। এই ছোট আপ ট্রেন্ডে আমরা এখানে যদি রিস্ক নিতে চাই সেক্ষেত্রে তো নিতে পারি, যেহেতু এখানে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, ছোট যে ডাউন ট্রেন্ড ছিল সেটার ব্রেকআউট এসেছে এই জায়গায়, এবং এখানে দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে এখানে বাই সিগন্যালও রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে বাই করি আমাদের অবশ্যই এটা নজরে রাখতে হবে যে উপরের থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3 টাচ 2 টাচ এর পূর্বে রয়েছে। তো এখানে অবশ্যই আমাদের টিপি কোথায় হবে, টিপি হবে উপরে ডাউন ট্রেন্ডের টাচ পর্যন্ত হবে, অথবা আমাদের উপরে দেখতে পাচ্ছেন একই জায়গায় রেসিস্ট্যান্ট জোন রয়েছে। আমি বলেছিলাম চতুর্থ নম্বর রুল সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোনে অবশ্যই নজর রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি বাই সিগন্যাল অনুযায়ী বাই নেই, লং পজিশনে এখানে যদি আমরা এন্ট্রি করি, এখানে এন্ট্রি করার পরে আমাদের এসএল কোথায় হবে, এসএল হবে নিয়ারেস্ট যে লো আছে, দেখতে পাচ্ছেন যে এই ট্রেন লাইনের এই ব্রেকআউট হওয়ার পরে একটা রিটেস্টের ক্যান্ডেল আছে, আপনারা যদি দেখতে পান এখানে এই যে এখানে রিটেস্টের ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের লোয়ে আমাদের এসএল থাকবে এবং আমাদের টিভি থাকবে ট্রেন লাইনের টাচ পর্যন্ত অথবা রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা 1:3 এর টার্গেট এটা আমরা পেয়ে যাই। 1:3 বেশি দেখতে পাচ্ছেন এখানে টার্গেট হিট হয়েছে। তো এখানে যতগুলো ট্রেড আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটি ট্রেডেই অত্যন্ত ভালোভাবে আমাদের প্রফিট টার্গেটগুলো আমরা পেয়েছি এবং উইদাউট কোনো এসএল ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং মুভিং এভারেজের ক্লোজ ওভারে আমাদের এই ইন্ডিকেট করছে যে এখানে সেল নিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এখানে সেল করে দিলাম। সেল করে দেওয়ার পরে আমরা এটাকে কতটুকু পর্যন্ত হোল্ড করব এই ট্রেডকে, দেখতে পাচ্ছেন এখানে ডাউন ট্রেন্ড বিদ্যমান রয়েছে, আমরা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। ট্রেন লাইন ড্র করার দেওয়ার পরে আমরা এখান থেকে এই ট্রেন লাইনের হয়তো ব্রেকআউটে আমরা এখান থেকে এই ট্রেডকে আমরা এক্সিট করব, অথবা আমরা নিচের এই সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন এই সাপোর্ট জোন পর্যন্ত আমরা চাইলে এটাকে হোল্ড করতে পারি। তো মিনিমাম সাপোর্ট জোন পর্যন্ত যদি আপনারা হোল্ড করেন তাহলে যেখানে দেখতে পাচ্ছেন 1:7 এর উপরে আপনারা টার্গেট পেয়ে যাচ্ছেন, এবং এরপরে আপনারা যদি ট্রেন লাইনের ব্রেকআউট হওয়া পর্যন্ত ওয়েট করেন সেই ক্ষেত্রে আপনারা আরও বড় টার্গেট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 1:7 এর উপরে আমরা রিওয়ার্ড পেয়ে যাচ্ছি, এবং এখানে ইন্টারলাইন আরও ট্রেন লাইন আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি ড্র করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, কিন্তু এখানে আপ ট্রেন্ড ক্রিয়েট করলেও ছোট এই আপ ট্রেন্ডে কোনো বাইং এখানে দেখতে পাচ্ছেন কোনো সিগন্যাল নেই, যে কারণে আমরা এখানে বাই দেখব না। কারণ এই আপ ট্রেন্ডটাও যখন ব্রেকআউট হয়ে যায় তাতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এখানে উপরের সাপোর্টের ব্রেকআউট হয়েছে, এরপরে রিটেস্ট হয়েছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরের যেই আরও একটি ডাউন ট্রেন্ড রয়েছে সেটাকে টাচ করে প্রাইস নিচের দিকে চলে এসেছে। সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে রিএন্ট্রি নিতে পারি এই জায়গা থেকে, অথবা আমরা প্রিভিয়াস যে ট্রেড আছে এটাকে আমরা হোল্ড করতে পারি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ট্রেন লাইনের ব্রেকআউট আসে এই পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যন্ত আমরা এটাকে হোল্ড করতে পারি, অথবা
এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্ষেত্রে টার্গেট আসছে 1:10 এর কাছাকাছি। তো অধিকাংশ ট্রেড আমরা যেটা দেখলাম সেটা হলো আমরা এখানে 1:10 এর উপরে টার্গেট পেয়ে যাই। এরপরেও আমি একাধিক ব্যাক টেস্ট এখানে করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকগুলো ব্যাক টেস্ট আমি করেছি। দেখার চেষ্টা করেছি যে কোথাও কোনো আ সমস্যা আছে কিনা। তো প্রত্যেকটি জায়গায় এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এন্ট্রি আমাদের সাকসেসফুলি টিপি হিট হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটা লাইক করেছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এখানে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন আপনারা অন করে দেবেন। যদি ভিডিওর ডেসক্রিপশনে আপনারা যান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং যেই ব্রোকার দিয়ে আপনারা ট্রেড করবেন তার লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের কমিউনিটি যে লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন, যাতে করে আমরা পরবর্তীতে লাইভে আসলে আপনারা আমাদের সাথে লাইভে জয়েন হতে পারেন এবং লাইভ আপনারা অ্যানালাইসিসগুলো দেখে আপনারা মার্কেট অ্যানালাইসিস দেখতে পারেন এবং বুঝতে পারেন।